হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আগস্ট মাসের শেষ শনিবার, ঘড়িতে ঠিক রাত 10টা। আর মাসের শেষ শনিবার মানেই অডিও টক উইথ অমিত। আমি হাজির হয়েছি আরেকটি ভুতুড়ে কিন্তু সত্যি গল্প নিয়ে। আমাদের অডিও টক আপনাদের কেমন লাগছে আর আমাদের পডকাস্ট আপনাদের কেমন লাগছে প্লিজ 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 লিখে জানান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7278864763। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আপনাদের জন্যেই আমার এই চ্যানেলটা। আপনাদের কোনো গল্প থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7278864763। আর ভালো কথা, যদি পডকাস্টে আপনি আসতে চান, আপনার কোনো ঘটনা যদি থাকে, সত্য ঘটনা, ভৌতিক ঘটনা, তাহলে প্লিজ আমাদের পডকাস্টে আপনি আসতে পারেন। আসতে গেলে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার যে ঘটনাটা আছে সেই ঘটনাটার একটা সংক্ষেপে কিছু লিখে আমাদের পাঠাবেন। আপনাদের ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে আপনাকে আমরা পডকাস্টে ডাকব। তাহলে শুরু করছি আজকের অডিও টক, খুনি পুতুল এনাবেল। আজকের গল্প লিখেছেন আমার কলিগ সাগর সেন। এনাবেলের নাম প্রথম সর্বসমক্ষে এসেছিল 1970 সালে। সেই সময় এই পুতুলটির জন্য নাকি 2 কলেজ ছাত্রীকে ভয়ঙ্কর ঘটনার ফেস করতে হয়েছিল। প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যাড এবং ওয়ারেন সেই সময় এই পুতুলটি নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তাদের দাবি ছিল পুতুলটি অভিশপ্ত, কিন্তু বিজ্ঞানীরা সেই সব দাবি নস্যাৎ করে দিয়েছিল। কিন্তু 55 বছর পরে আবার এনাবেলের ভৌতিক কাণ্ড সামনে এসেছে। ঘটনাটা ঘটেছে আগের মাসেই। ড্যান ট্রেভার ছিলেন একজন বিখ্যাত প্যারানর্মাল গবেষক। ওনার অন্য আরেক পরিচয় রয়েছে, তিনি ছিলেন আমেরিকার সেনাবাহিনীর কর্মী। কিন্তু পরে তিনি ভৌতিক বিষয় নিয়ে কাজ শুরু করে দেন। এই কাজে তার নামডাক হয়েছিল। 2024 সালে তিনি ঠিক করলেন এনাবেলের পুতুলটি নিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন। সেই মতো প্রস্তাব দিলেন নিজের কলিগদের। তারা তো বেশ খুশি। সেই মতো এই প্রদর্শনীর একটি নামও ঠিক করলেন ড্যান এবং তার টিম। তা হলো ডেভিলস অন দি রান। ড্যান আবার সেই মতো সব কিছু ঠিক করে সব কিছু রেডি করলেন। শুরু করলেন ডেভিলস অন দি রান মিডিয়ার প্রচার। খবর ছড়িয়ে পড়তেই সবাই এই খুনি পুতুলকে দেখার জন্যে একদম রেডি। তবে বেশ কিছু অন্য প্যারানর্মাল গবেষক ড্যানকে বারণ করলেন এনাবেলকে নিয়ে এই কাজ করতে। কিন্তু ড্যান নিজে এই বিষয়ে প্রচুর পড়াশোনা করেছিলেন, তাই কারুর কথা শুনলেন না। সেদিন রবিবারের রাত। প্রদর্শনীর শেষে রাতের বেলা ডিনার শেষ করে ড্যান নিজের হোটেলের রুমে ইন করলেন। কিন্তু পরের দিন সকালবেলা 11টা বেজে গেল, তিনি রুম থেকে বের হলেন না। তার টিমের মেম্বাররাও দেখলেন ড্যানের রুম ভেতর থেকে বন্ধ। শেষে অন্য চাবি দিয়ে দরজা খুলতেই তারা দেখলেন ড্যানের অসাড় দেহ রুমের ফ্লোরে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হলো। ডাক্তার জানালেন কাল রাতে মৃত্যু হয়েছে ড্যানের। কিন্তু দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, তার কোনো শারীরিক প্রবলেমও ছিল না। প্রাথমিক ময়নাতদন্তে কোনো শারীরিক সমস্যার কারণে মৃত্যু হয়েছে এমন কথা রিপোর্টে বলা হয়নি। তাহলে কিভাবে মৃত্যু হলো ড্যানের? আর এখানেই উঠে আসছে খুনি পুতুল বা এনাবেলের কথা। অনেকের বক্তব্য এই পুতুলের অভিশাপে নাকি মৃত্যু হয়েছে ড্যানের। এই বছরেই মে মাসে আরেকটি ঘটে। শোনা যায় এনাবেলের পুতুলটি নাকি নিখোঁজ হয়ে পড়েছিল। ড্যান যখন ঠিক করেছিলেন এই পুতুলটি জনসমক্ষে আনবেন, সেই সময় নাকি একদিন পুতুলটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুতুলটি দেখতে আসা অনেকেই দাবি করেছিলেন পুতুলটি প্রদর্শনীর সময় গায়েব ছিল। পরে পুতুলটি অন্য একটি শহরে নির্জন জায়গা থেকে উদ্ধার করা হয়। কিন্তু কিভাবে ওই পুতুলটি ওখানে গেল তার কোনো উত্তর নেই। আমেরিকার পুলিশ এখন তদন্ত শুরু করেছে কিভাবে
আর কেন মৃত্যু হলো ট্রেভরের। কেননা যতদিন যাচ্ছে ততই লোকেদের মনে ভয় ধরাচ্ছে খনি পুতুলের আতঙ্ক। এনাবেলের গল্প আজ থেকে নয়, সেই 1970 সাল থেকে এই ভৌতিক পুতুল নিয়ে কম কাহিনী প্রচার হয়নি। সেই সময় মাঝে মাঝেই এই খনি পুতুলকে নিয়ে শোনা গেছে নানান ভয়ঙ্কর কাহিনী। পুতুলটিকে দেখতে অদ্ভুত। বলা হয় এই পুতুলের মধ্যে রয়েছে এনাবেল হিঙ্গিস নামে এক 7 বছরের এক মেয়ের আত্মা। আর সেই আত্মা যখনই সুযোগ পায় কারুর দেহে ঢোকার চেষ্টা করে। এই মেয়েটির মৃত্যু হয়েছিল অদ্ভুতভাবে। আজও পুলিশ সেই খুনিকে খুঁজে পায়নি। অনেকেই মানে সেই ছোট্ট শিশুটির তারই খুনিকে খুঁজে বেড়াচ্ছে এত বছর ধরে, কিন্তু তার জন্য চাই একটি দেহ। পুতুলটি নাকি সেই দেহ খুঁজে বেড়াচ্ছে এত দিন ধরে। 1970 সালেও পুতুলটি এক যুবকের গলা টিপে মারার চেষ্টা করেছিল। সেই যুবক আজ 70 বছর পেরিয়েছেন। তিনি নিজে এই কথা বলেছেন পুতুলটিকে নিয়ে। শুধু তাই নয়, 1980 সাল নাগাদ এই পুতুলটি আর এক মহিলাকে খুন করার চেষ্টা করেছিল। ট্রেভরের মৃত্যুর পর পুতুলটিকে আবার বাক্সবন্দি করা হয়েছে, কিন্তু সে এখনো নিজের লক্ষ্যে অটল। ট্রেভরের মতে আর কত লোকের প্রাণ নেবে এই খনি পুতুলটি, সেটাই বড় প্রশ্ন। এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। গল্প হলেও যা সত্যি। চলি বন্ধুরা, টাটা।